আজকে এসে ফাইনালি মিস্টার ডিআইওয়াই এর পুরো ফ্লোরটাই ঘুরে দেখেছি। এখানে এত পরিমাণ কিউট কিউট জিনিস, আমার তো সবগুলো দেখেই ভালো লেগেছে। আমি অনেকগুলো জিনিসই দেখতেছিলাম আর বলছিলাম যে এগুলা গিফট করার জন্য একদম বেস্ট অপশন হবে। আর আমি যখন গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণ ক্রাউড ছিল। আমি জানি না সবসময় এরকম থাকে কি না, তবে আমি গিয়েছিলাম বিকালের দিক, ওই সময় প্রচুর ক্রাউড ছিল, মানে প্রচুর লোকজন ছিল। ছোট বাবুদের এত কিউট কিউট খেলনা এগুলো না নিয়ে একদমই যেতে যাবে না। এইগুলো জিনিস আমার কাছে ভীষণ সুন্দর লাগছে। ফুলদানির মতো আর্টিফিশিয়াল করে রাখলেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমি সবটা জিনিসই দেখতেছিলাম এক এক করে। এর আগেও একদিন আমি কলেজ থেকে ঘুরতে গিয়েছিলাম, তখন অনেক জিনিসই আমি চয়েস করে রেখে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যেগুলো জিনিস আমি দেখে এসেছিলাম ওগুলা জিনিস একদম স্টক আউট হয়ে গিয়েছে। এখন থেকে তো আমার শিক্ষা হয়ে গেল যে পছন্দের জিনিস কখনোই রেখে আসবো না। আমার একটা হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছিল, ভেবেছিলাম যে এর পরে যেই নিব, কিন্তু আজকে যে একদমই পাইনি। আমার খুবই খারাপ লেগেছিল। ব্যান্ডটা কিন্তু অনেক কিউট ছিল। তো যাই হোক, পাইনি, কি আর করার, কিন্তু শিক্ষা তো হয়েই গেল। এরপর পছন্দের জিনিস কোনো কিছুই রেখে আসবো না। আর তোমরা চাইলে এখান থেকে প্রাইস চেক করে নিতে পারবা। আর আমরা এখানে মিররে ভিডিও করতেছিলাম, মানে দুইজনকেই দেখতেছিলাম। মিরর দেখলে বরাবরের মতো ভিডিও তো করতেই হবে। আর বাসায় পরার জন্য এগুলা কালেকশন ভালোই লেগেছে আমার কাছে। তবে এর আগে যখন আমি এসেছিলাম তখন অনেক বেশি কিউট কিউট কালেকশন দেখছিলাম, এখন অনেক কালেকশনই স্টক আউট হয়ে গিয়েছে। ওই জন্য আর মন খারাপ করে কিনাই হয়নি আমার। আর এখানে ছোট থেকে বড় সব প্রকার ছাতাই পাওয়া যায়। আর আজকে প্রচুর ক্রাউড ছিল, প্রত্যেকটা সেকশনে প্রচুর ভিড় ছিল, মানে যাওয়া যাচ্ছিল না এরকম একটা অবস্থা। তারপরেও আজকে এসেছি যখন, দেখবো তো অবশ্যই। আর যারা কিচেন প্রেমী আছো তারা তো এই সেকশনে আসলে আর যেতেই চাবা না। মিস্টার ডিআইওয়াই থেকে শপিং করলে বিল করার সময় প্রচুর সিরিয়ালে থাকতে হয়। আর এই দেখো কি পরিমাণ ক্রাউড ছিল। আর বেবিদের অনেক কিউট কিউট জিনিসই এখানে আছে। আমার তো বেবিদের জিনিস দেখে ভীষণ ভালো লেগেছে, তবে অনেক জিনিসই স্টক আউট হয়ে গিয়েছে। আমি একদম সবটা জিনিসই আজকে ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগে তো যাওয়ার পর সময় দিতে পারিনি, মানে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। আর হেয়ার ক্লিপের সেকশনে চলে আসছি। তোমাদের এখানে প্রাইস নিয়ে কোনোই টেনশন করতে হবে না, কারণ সবটা জিনিসেই প্রাইস ট্যাগ করা আছে। আর সব জিনিসই আমার কাছে ভীষণ সুন্দর লাগছিল। মিস্টার ডিআইওয়াই এর বাংলাদেশে কিন্তু অনেকগুলো আউটলেট আছে, কিন্তু আমি আজকে বগুড়া আউটলেটে গিয়েছিলাম। বগুড়া আউটলেট কিন্তু রানা প্লাজারের গ্রাউন্ড ফ্লোরে। আমি তো কিছুক্ষণের জন্য একদম ছোট মানুষই হয়ে গিয়েছিলাম, কারণ এই জায়গা থেকে একদম আসতে ইচ্ছা করছিল না। এই জিনিসটা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় আমরা মার্বেল দিয়ে খেলছিলাম। আমাদের মার্বেল দিয়ে খেলার অনেক অনেক স্মৃতি আছে। আর এই তো দেখো, অ্যাকোয়ারিয়ামের জন্য সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবা তোমরা। অনেকেই আছো অ্যাকোয়ারিয়াম প্রচুর পছন্দ করো, এটা একটা নেশায় ধরে নাও। আর এত সুন্দর সুন্দর পানির ফ্লাক্স দেখে আমার একদম মন ছুঁয়ে গিয়েছে। এক কথায় সবটা জিনিসই অসাধারণ, কারণ একই ছাদের নিচে তোমরা সবকিছুই পেয়ে যাচ্ছ। আমি বলবো যারা যখন যেখানে যাও না কেন, যদি কোনো কিছু পছন্দ হয় তখনই নিয়ে নিবা, কারণ স্টক আউট হয়ে যায় তখন খুবই মন খারাপ হয়। আর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেলাই করার সবকিছুই প্রসাধনী পাওয়া যায়, সুই সুতা থেকে শুরু করে একদম সবকিছুই পাওয়া যায়। এগুলো টেবিল ম্যাট গুলাও কিন্তু ভীষণ সুন্দর। যারা ঘর সাজানোর জিনিস পছন্দ করো তারা এখানে এসে তো একদম প্রেমেই পড়ে যাবা। তো অনেক ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় হয়ে গিয়েছিল আমার। এখানে আসলে তো একদম বোঝাই যায় না কোন দিক দিয়ে সময় যায়। তো এখন বাসায় চলে যাচ্ছিলাম, অনেক ঘোরাঘুরি করলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।